মর্নিং ফ্রেন্ডস। তো তনুজ ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। শনিবার আজকে, এখন ঘড়িতে সকাল 9:45 বাজে। আজকে হচ্ছে 7th ডিসেম্বর। তো সকালবেলা অনেকক্ষণ আগে উঠেছি, অনেক কাজকর্ম করেছি। তার মধ্যে এখন যে কাজগুলো করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার মাম্মাম দুষ্টামি করছে, এই যে। তো চলো দাঁড়াও, এই যে এদিকে আজকে চুলে হেনা দেব, ওই জন্য চায়ের লিকারটা একটু হচ্ছে। এই যে হেনা, এটা ভেজাবো, এই যে এটা একটু হোক। আর আমি এদিকে চা করছিলাম, মাম্মামের দুধ গরম করলাম। তো ওদিকে মাম্মাম কিন্তু আমার অনেক কাজ করে দিয়েছে। তো চলো মাম্মাম কি কি কাজ করেছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এটা গুছিয়ে ফেলেছে, বাহ খুব সুন্দর করে করেছে। তো এইগুলো সব ও গামছাগুলো চেয়ারের উপরে ছিল, এখানে রেখে দিয়েছে। দাঁড়াও, আর আমি সকালবেলায় যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে বালতি ভিজিয়ে রেখেছি, এখনো এক বালতি হবে, এক বালতি আপাতত ভিজিয়েছি, এই যে এখন এখানে আছে, এগুলো ভেজাবো। আর কি কাজ করেছে দেখি। তাই তো চেয়ারগুলো সব ঠিকঠাক করে রেখেছে। আর সব থেকে বড় কাজ করেছে এই যে এইটা পেতেছে, জলের বোতল, বিস্কিট, বই খাতা, স্টাডি টেবিল সব নামিয়েছে। এইটা অনেক বড় কাজ করেছে। আর এগুলো সব এখনো গোছাচ্ছে, এই যে আমার মাম্মা ওই যে কাজ করছে। এবার বসো, আমি ওইদিকে গ্যাসটা বন্ধ করে আসি। তো আজকে যেহেতু মাম্মামের স্কুল নেই, পরীক্ষাও নেই, তাই একটু ইচ্ছে করেই লেট করে ঘুম থেকে উঠেছি। লেট করে বলতে উঠেছি 8টার সময়, বিছানা ছেড়েছি 9টার সময়। বিছানার মধ্যেই মাম্মামের সাথে একটু দুষ্টামি, খেলা টেলা এইসব করছিলাম। ওই করতে গিয়েই লেট হয়ে গেছে। নিচে তালা খুলে জল দিয়ে এসেছি, আসছি। মাম্মামের ব্রাশ করা, আমারও করা সমস্ত কমপ্লিট। এবারে গিয়ে আমরা একটু বসবো, মাম্মামকে একটু লেখাবো। তো চলো চলো চলে আসো। তো চলো, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ও আর বিছানাটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এটা একটা বড় কাজ, এটাও হয়ে গেছে। তো চলো, এই যে আমার চা, আর এই আমার মাম্মামের দুধ। আচ্ছা থাক, আজকে আর দিইনি, আর আনতে পারছি না, থাক তাহলে। তো তুই নিয়ে আগে যাও, ওই যেখানে আমার মশলা থাকে ওই জায়গাটায় কৌটোটা আছে, ধরে ভালো করে নিয়ে আসবে। এখন ঘড়িতে বাজে 11টা। তো মাম্মামকে অনেক আগেই আমার পড়ানো হয়ে গেছে। মাম্মাম ওইদিকে টিভি দেখছে, ওকে ড্রাই ফ্রুটস দিয়েছি, ও খাচ্ছে আর টিভি দেখছে, আর হচ্ছে ভূতু দেখছে। আর আমি এই যে দেখো, হ্যাঁ জলের বালতি আর কাপড় নিয়ে চলে এসেছি, ঘরটা মুছবো আজকে। তো চলো ঘরটা মুছে নিই। তারপরের কাজ হচ্ছে মাথায় হেনাটা দেবো। ওদিকে হেনাটা আমি ভিজিয়ে রেখেছি, মাম্মামকে স্নান করাবো, ভাত বসাবো, রান্না আছে। কালকে মাছ আর সবজি রান্না করেছিলাম, ওটা আছে, তাই আর কি। এখন ঘড়িতে বাজে 12টা 15। তো আমি ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলতে, আর আমার ঘর মোছা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো মেলে মাথায় হেনাটা দেব, দিয়ে মাম্মামকে স্নান করাবো। হেনাটা দিয়ে জামা কাপড়গুলো মেলতে পারতাম, কিন্তু রোদটা চলে যাবে, শুকোতে দেরি হয়ে যাবে, 12টা পার হয়ে গেছে। তো ভাবলাম যে জামা কাপড়গুলো আগে মেলে নিই, তারপরেই না মাথায় হেনাটা দেবো। তো চলো, জামা কাপড়গুলো মেলে হাঁপিয়ে গেছি, এক ঢাই জামা কাপড় হয়েছে একেবারে। এই যে দেখো, আমার সমস্ত জামা কাপড় মেলা কমপ্লিট, পুরো তার ভর্তি হয়ে গেছে, আর জায়গা নেই। এগুলোতে তো আছেই, আবার ওই দিকটাতেও রাখা আছে মেলা। এই যে দেখো, এই বাঁশটার উপরেও আছে অনেক। এবারে নিচে গিয়ে মাম্মামকে স্নান করাবো, আর আমার ঘর মোছা পুরো কমপ্লিট। এই
যে ঘরটার মোছা সব হয়ে গেছে, আর এখন ঘড়িতে 12:30 বেজে গেছে। এই যে মাম্মা চ। এই যে মাথায় দেব হেনা, সব মিক্সড করা হয়েছে। এখন আমার মাম্মাম একটু এগুলো নিয়ে খেলা করছে। ওই তো নাড়াচাড়া করছে। হ্যাঁ, দই আছে, ডিম আছে আর হেনা, চায়ের লিকার দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে আমার সোনাম এখনো স্নান হয়নি, স্নান করাবো। এই হেনাটা তাড়াতাড়ি করে মাথায় দিয়ে তারপরে মাম্মামকে স্নান করাবো। দাও মা, এবার আমি করে নিই, দাও। হ্যাঁ, এই যে দেখো আমার মাথায় হেনা দেওয়া কমপ্লিট, নিচে ভাত হচ্ছে। তো একটু ছাদে আসলাম, প্রচণ্ড ঠান্ডা। কখন ফ্রিজ থেকে দই ডিম সব বার করে রেখে দিয়েছি, তবুও ঠান্ডা, পুরো মাথা ঠান্ডা হয়ে গেছে। আজ হচ্ছে 7 ডিসেম্বর। আজকে বাড়ির জেঠিমার 1 বছর হয়ে গেল আমাদের ছেড়ে চলে যাওয়া। সেই উপলক্ষে আজকে জেঠুর বাড়িতে ভাগবত পাঠ হবে। আর আমি যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়ির জেঠুর কথাই বলছি, ওই বাড়ির জেঠিমার কথাই বলছি। ওই দেখো, ওই যে মাম্মাম দেখো দৌড়াচ্ছে। এখন আমরা নাচের স্কুল থেকে যাচ্ছি কলিদের বাড়ি। ওই যে যাচ্ছে, ওখানে নিমন্ত্রণ আছে। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ কি? দাঁড়া আসছি। মামা, কুকুর আছে, আমার হাত ধর। কাও আছে, কুকুরও আছে ওখানটায়, চলে আসো। হাত ধরো, আরে হাত ধরো। এখানে কাউটা আছে, ভয় পাচ্ছে, যে দৌড়ে চলে গেছে। আর এই যে আমি সাইকেল করে এসেছি, সাইকেলটা এখানে রাখা আছে। এই যে আমার তো আজকে রাতের খাবারটা এখান থেকে খেয়েই বাড়ি ফিরেছিলাম। বাড়ি গিয়ে আর কিছু খাইনি, এখানে লুচি তরকারি মিষ্টি পায়েস অনেক কিছু খেয়েছি। তো গিয়ে দেখছি মাম্মাম তার উ আম্মুকে প্রণাম করছে, দেখে খুবই ভালো লাগলো। ওকে কিন্তু আমি ওটা শিখিয়ে দিইনি, ও নিজের থেকেই করেছে। আর ও উ আম্মুকে খুব মিস করে, ও মাঝে মাঝেই বলে কিন্তু উ আম্মুর কথা। আর এদিকে সবাই খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছে। আর যারা ভাগবত পাঠে এসেছিলো তারা সবাই চলেও গেছে, যেহেতু আমি 8টা পার করে গেছিলাম তার জন্য হয়েও গেছিলো ভাগবত পাঠ। তো এদের খাওয়া দাওয়া হলে আমরা খেয়ে বেরিয়ে পড়ব। রাত্রিবেলায় মা মেয়ে সাইকেলে করে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এখন বাজে রাত 9টা। আর কি ঠান্ডা পড়েছে, জমে যাচ্ছি, বিশাল ঠান্ডা আজকে, প্রচুর ঠান্ডা। উফ, হাফ হাতা বা সোয়েটার পরেছি, প্রচুর ঠান্ডা, অন্ধকার। ধর, এই যে বাড়িতে আসতে না আসতেই সোয়েটার খোলা হয়ে গেছে। ঠান্ডায় পাগল হয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। আর ওর এসে সোয়েটার খোলা কমপ্লিট। চ। তো আজকের মতো এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো।